প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আজকে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল ফুরকানের 25, 26, 27 এবং 28 নম্বর আয়াত। সরল অর্থ দেখুন, আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছে, এর জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দেখুন আজকে 25 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যদিও ছোট কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক ব্যাপক। মন দিয়ে শুনি। ওয়া মানে আর, ইয়ম মানে দিন, আর সেই দিন, অ্যাট দ্য ডে, তা শাক্কাকু অর্থাৎ বিদীর্ণ হওয়া। শাক্কা মানে বিদীর্ণ হওয়া। তা শাক্কাকু বিদীর্ণ হবে, উইল স্প্লিট ওপেন আসসামাউ আকাশ, দ্য হ্যাভেন্স বিল গমামি। গমাম মানে মেঘমালা, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। দেখেন বি আছে এখানে, আবার এখানে আল চলে আসছে, আবার এখানে দেখেন এখানে আল চলে আসছে, এখানে ওয়া চলে আসছে, আবার এখানে ওয়া আছে, এখানে আল আছে। দেখছেন, প্রিফিক্সের আমি কমন 7টা শব্দ নিয়েছি, যেই 7টা শব্দ প্রায় প্রত্যেকটা আয়াতেই পাবেন। তো মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে। এবার সেকেন্ড কাজ কি? ওয়া মানে আর, নুজ্জিলা অবতরণ করানো হবে। অবতরণ করানো হবে। প্রিয় মোহতারাম, নাজ্জালা থেকে নুজ্জিলা হয়েছে। তো ধাপে 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 অবতরণ করানো হবে। আল মালাইকাতু ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে ধাপে ধাপে অবতরণ করা হবে। দ্য অ্যাঞ্জেলস তানজিলান অর্থাৎ ডিসেন্ডিং, অবতরণ। ফেরেশতাদেরকে অবতরণ করানোর মতো অবতরণ করানো হবে। এটা হলো গিয়ে ফেল বা ভার্ব। এটা হলো গিয়ে ভার্ব থেকে হয়ে গেল এসএম, হয়ে গেল ক্রিয়া বিশেষ্য, ইসমে মাসদার হয়ে গেল এটা। তো এই আয়তে দেখুন 3টি ফেল বা ভার্ব পেয়েছি বেগুনি কালারে। একটি, দুটি পেয়েছি, 3টি পাইনি, 2টি। কিন্তু আরেকটা পেয়েছি এই নুজ্জিলা থেকে, এটা তানজিল হয়েছে আপনার ইসমে মাসদার বা ক্রিয়া বিশেষ্য। তো প্রিয় মোহতারাম, এই আয়াতটা হলো গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করা হবে। সেই সিচুয়েশনটা কী ভাই, আমাদেরকে বুঝতে হবে। তা হলো আপনার যে আকাশ বিদীর্ণ হওয়াটা, একটা হালকা মেঘমালার নিচে থাকবে, যাতে ফেরেশতারা সেই মেঘের ভিতরে থাকবে। এই মেঘমালা আপনার চাদোয়ার আকারে আকাশ থেকে আসবে এবং আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য হাসরের মাঠে নেমে আসবেন। সুবহানাল্লাহ। আশেপাশে থাকবে ফেরেশতাদের দল। সূরা বাকারার 210 নম্বর আয়াতেও একথাই বলা হয়েছে। আর এটা হবে হিসাব নিকাশ শুরু হবার সময়, অর্থাৎ সে সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, সেই সিচুয়েশনে ভাই, এটা সেই বিদারণ নয় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আকাশ ও জমিনকে ধ্বংস করার জন্য করা হবে। কেননা আয়াতে সেই প্রথমবার সিংহায় ফুঁক দেবে, তখন মনে করেন পৃথিবীর প্রলয় হয়ে যাবে। যেমন সূরা ইনফিতের আমরা পাই, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু মুসিরাত। এই যে সিচুয়েশনটা হবে, অর্থাৎ সিংহে প্রথম ফুৎকার দেওয়ার পরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা খসে পড়বে, সমুদ্র ফাটিয়ে দেওয়া হবে। এবার দ্বিতীয় যে সিংহে ফুঁক দেওয়া হবে, তখন দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে মানুষ সেই কবর থেকে উঠবে, আর আসমান থেকে ফেরেশতারা স্তরে স্তরে অবতরণ করবে সেই হাসরের ময়দানে। আল্লাহ সেটাই বসে, আল্লাহু আকবার। এখানে সেই মেঘমালার মাধ্যমে আছে, অর্থাৎ দ্বিতীয়বার সিংহে ফুঁক দেওয়ার পরে তখন নতুন ধরনের এক আসমান ও জমিন পুনরায় বহাল হয়ে যাবে, নতুন ধরনের ভাই। মোট কথা, এখন দেখেন আকাশের দেখায়া মেঘ আছে, মেঘের পরে মধ্যে বৃষ্টি আসে,
ওই সব সিচুয়েশন আর তখন থাকবে না। সাদা মেঘ দেখা যাবে। রব্বুল আলামিন যে মেঘ সহ সৃষ্টিগুলোর মধ্যে ফয়সালা করতে নাজিল হবেন, সেই মেঘটা হবে সাদা মেঘ। আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফেরেশতাগণ কাতারে কাতারে দাঁড়াবে। তারপর তারা সৃষ্টি জগৎকে, পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রাখবে। তারা তাদের রবের নির্দেশ পালন করবে। তাদের মধ্যে কেউই আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কথা বলবে না। যদি ফেরেশতাদেরই এই অবস্থা হবে, তাহলে অন্যান্য সৃষ্টিগুলো ভাই কি অবস্থা হবে তা একটুবার চিন্তা করি। আল্লাহ আমাদের সবাইকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন। এই আয়াতগুলো আসছে আমাদের বোঝার জন্য, যাতে করে আমরা সংশোধন হয়ে যাই, আমরা আল্লাহমুখী হয়ে যাই। জি, এরপর দেখেন আল্লাহ বলছেন, সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের, আর সেই দিনটি কাফেরদের জন্য বড়ই কঠিন। জি, আল ডেফিনিট আর্টিকেল, দা মুলকু সভরেন্টি, সার্বভৌমত্ব, ইয়াওমাইজিন সেই দিন, আল হাক্কু প্রকৃতপক্ষে, উইল বি ট্রুলি লির রহমান পরম করুণাময়ের, দ্য মোস্ট গ্রেসিয়াস, অর্থাৎ সেই কিয়ামতের ময়দান, সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আজকে দুনিয়াতে এই দেশের এই সার্বভৌমত্বের মালিক অমুক 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 অমুক, আল্লাহ সাময়িক দিয়ে রাখছেন, আল্লাহ দেখতেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আর তো কোনো দেশের নাম থাকবে না। সেদিন বাংলাদেশের নামও থাকবে না, ভারতের নাম থাকবে না, পাকিস্তানের নাম থাকবে না, আমেরিকার নামও থাকবে না, আর কানাডার নামও থাকবে না ভাই। তখন একটাই ময়দান হবে, আর সেই ময়দানের পুরো সার্বভৌমত্বের প্রকৃতভাবে আল্লাহ বলছে, প্রকৃত যখন আসল মালিকানা হবেন আল্লাহ, কার কোনো ক্ষমতা নাই ভাই। এ ব্যাপারে যেমন সূরা গাফিরের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেদিন যখন সবাই প্রকাশ হয়ে যাবে, এরা অর্থাৎ ফেরেশতারা, মানুষ, আল্লাহর কাছে এদের কোনো জিনিস গোপন থাকবে না। জিজ্ঞেস করা হবে, আর রাজত্ব কার? সব দিক থেকে জবাব আসবে, একমাত্র আল্লাহর, যিনি সবার উপরে বিজয়ী। প্রিয় মহতরাম, হাদিসে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এক হাতে পৃথিবীগুলো ও অন্য হাতে আকাশসমূহ গুটিয়ে নিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি শাসনকর্তা। এখন সেই পৃথিবীর বাদশাহরা কোথায়? কোথায় স্বৈরাচারী এক নায়কের দলরা, অহংকারী ক্ষমতাদর্পীরা কোথায় আস? বুখারী শরীফের ৭৪১২ এবং মুসলিম শরীফের ২৭৮৮ নম্বর হাদিসে আপনারা পাবেন। আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহকে চেনার মতো চিনি। আল্লাহ বলবেন, ওয়া কানা, কানা মানে হওয়া, ওয়া কানা আর হবে, ইয়াওমান সেই দিনটা, আলা আল কাফিরিনা কাফেরদের জন্য, আসির বড়ই কঠিন। কাফেরদের জন্য আসলে সেই দিনটা বড়ই কঠিন। আসুন আমরা সত্যিকার অর্থে মুসলিম হয়ে যাই। সত্যিকার অর্থে ভাই, আপনি আমি বলতে পারি আমি তো কাফের না। আসলে আপনি আমি কি কাফের কি কাফির না একবারও কি আমি টেস্ট করে দেখছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসতেই যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কি করলো ভাই? কুফরি করলো। আর যিনি কুফরি করেন তাকে কি বলা হয়? কাফির। যে কুফরি করে তাকে কি বলা হয়? কাফির। তো আজকে যারা আমরা মুসলমান নামধারী, নিজেকে মুসলিম পরিচয় দেই, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিলাম, পড়লাম না, তবে নামটা কিন্তু আমার অটোমেটিকলি এই খাতায় চলে গেছে। সাবধান, বাকি তো অনেক কাজ বাকি আছে। আল্লাহ আমাদের সবাইকে আয়াতগুলো বোঝার এবং সে মানার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। ওয়া মানে আর, অ্যান্ড, দেখেন
ওয়া ইয়ম, ইয়ম মানে দিন, সেই দিন, অ্যান্ড দ্য ডে। ইয়া আদ্দু, আদ্দা মানে কামড়ানো, বাইট। তো ইয়া আদ্দু সে কামড়াবে, আদ্দু আমি, তা আদ্দু তুমি, না আদ্দু আমরা। ক্লিয়ার? ইয়া আদ্দু সেদিন কামড়াবে, আজ্জালিমু জালিম, দ্য রং ডুয়ার, যারা রং ডুয়ার তারা কামড়াবে, অর্থাৎ তাদের নিজেদের আঙ্গুল কামড়াবে। সোজা কথা, নিজেদের আঙ্গুল কামড়াবে। অনেক সময় দেখেন অনেকে যখন কোনো টেনশনে থাকে বা কোনো বিপদে থাকে বা কোনো কিছু থাকে, বসে বসে আঙ্গুল কামড়ায়। সেই কথাটা আল্লাহ বলছেন এখানে, জালিমরা সেদিন আঙ্গুল কামড়াবে। আলা ইয়াদাইহি, সরি ইয়াদাইহি, নিজের হাত, নিজের হাতের আঙ্গুল ধরে ধরে খালি কামড়াবে, হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে। আবার কোনো কোনো জায়গায় আসছে যে মাথার চুল টানবে। আল্লাহু আকবার, সেই ভয়াবহ দিনের কথা আল্লাহ বলতেছেন ভাই। ইয়াকুলু, আর বলবে, হি উইল সে, কি বলবে ভাই? ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ও আই উইশ, ইত্তাখাজতু, ইত্তাখাজা, ইত্তাখাজা মানে গ্রহণ করা বা অবলম্বন করা। তো ইত্তাখাজতু আমি, ইত্তাখাজতা তুমি, ইত্তাখাজনা আমরা, ইত্তাখাজতুম তোমরা। দেখছেন, তু মানে আমি পেয়েছেন, তু অতীতকাল। তো হায় আমি যদি অবলম্বন করতাম, আমি যদি গ্রহণ করতাম, মা মানে সাথে, আর রাসূলি, রাসূলের, সাবিলান পথ, রাসূলের পথ যদি আমি অবলম্বন করতাম, আজকে আমার তো এই অবস্থা হইতো না। প্রিয় মোহতারাম, সে কিয়ামতের ময়দানে মানুষ এটা বলবে, আর এটা এখন আমাদেরকে বলতেছেন। আমরা এই পরীক্ষা কেন্দ্রে আছি, অলরেডি প্রশ্ন ফাঁস হয়ে গেছে, জানতেছি। এখনও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত পথে যদি আমরা না চলি, আমাদেরকে সেদিকে আঙ্গুল কামড়াতে হবে ভাই। আসলে এই সিনারিওটা সেই হাসরের মাঠে আফসুস করে বলা হবে, তখন তাদের সেই আফসুস আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু এই সত্যকে আরও বিভিন্ন সূরায় তুলে ধরেছে, যেমন সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতও দেখবেন। এছাড়া সূরা যুকরুক এর 67 নম্বর আয়াতও পাবেন। আল্লাহু আকবার, আসলে খুবই কঠিন কথা এখানে। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ছোট্ট একটি আয়াত, কিন্তু এর অর্থ ব্যাপক। সেদিকে বলবে সে কিয়ামতের ময়দানে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আল্লাহ বলতেছেন এই কথা সেদিন বলবে। দেখুন, ইয়া, হায়, ওয়াইলাতা, ইয়া মানে কি? আমার। এই ইয়া মানে আমার, দেখছেন, ইয়া মানে আমার, খেয়াল করেন। ইয়া ওয়াইলাত অর্থাৎ ওহ উই টু মি, হায় আমার দুর্ভোগ। লাইতানি, লাইতা, লাল্লা লাইতা মনে আছে তো? আমি যদি, আই উইশ, লাম মানে না, অতীতকালে না, আত্তাখিস আমি গ্রহণ করতাম না, যদি আমি গ্রহণ করতাম না, ফুলা নান, ফুলা নান অমুককে, খলিলা বন্ধুরূপে, খলিল মানে বন্ধু। দেখেন কি শব্দগুলো আমরা ব্যবহার করি, আমরা কথা বলি সাধারণত, কত শব্দ বাংলা আরবি থেকে বাংলায় আসছে। ফুলালান, এই ফুলানান মানে আমরা অমুক, কারো ডাইরেক্ট নাম বলে, নাম না বলে আমরা অমুকের কথা বলি, তমুকের কথা বলি, ঠিক আছে না? এই অমুক তমুক এটাকে আরবিতে ফুলানান বলা হয়, অমুকের কথা বলি। আবার কিন্তু আমরা বাংলায় অনেক সময় মানে কথা বলছে, অনেক আঞ্চলিকতা আমরা বলে থাকি, হয়তো অনেক দেশে আছে, বা আমি কথা শুনেছি যে ফলনা দফনা, ফলনা বা দফনা, এরকম আপনারা কেউ বাংলা শুনছেন কি আমি জানি না, তা আমি শুনছি যে ফলনা দফনা মানে কি, একটা নাম না বলে সেটা বলে, কিন্তু এই সেই ফলনা থেকে এখানে আসছে ফা, লাম এবং না।
ফুলানান। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছে যে আহারে, আমি দুনিয়াতে যদি অমুককে আমার সাথী বা বন্ধু হিসেবে যদি না গ্রহণ করতাম, তাহলে তো আমার এই অবস্থাটা হতো না। আল্লাহু আকবার। আসলে এই আয়াতটা বোঝার জন্য প্রিয় মোহতারাম, যে এই যে অমুক শব্দটা এই আয়াতে আসছে যে দুই বন্ধু পাপ কাজে সম্মিলিত হয় যখন এবং শরীয়ত বিরোধী কার্যক্রমে লিপ্ত হয়, একে অপরের সাহায্য করে, তাদের সবারই বিধান কিন্তু এই যে কিয়ামতের দিন তারা এই বন্ধুত্বের কারণে কান্নাকাটি করবে। হায় রে, তোমার সাথে দুনিয়াতে সারাদিন সারা বছর বন্ধুত্ব ছিল, চলাফেরা ওঠা বসা সবসময় তোমার সাথে করেছি, কিন্তু তোমার নীতি বা তোমার আদর্শ তো ঠিক ছিল না, যার জন্য তোমার সাথে বলে চলে ওঠা বসা করতে তো আমার আজকে এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো অমুসলিমকে সঙ্গী করো না এবং তোমার ধন সম্পদ সঙ্গীদের দিক থেকে যেন মুত্তাকি ব্যক্তিরাই খায়, এটা এনশিওর করো। তাদেরকে খাওয়াইয়া তাদেরকে দিয়ে লাভ নাই। অর্থাৎ মুত্তাকি বা পরেজগার নয়, সোজা কথা, যে ব্যক্তি মুত্তাকি এবং পরেজগার নয়, তাকে আপনার সম্পদ, আপনার টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই। যে মুত্তাকি, যে পরেজগার, তার সাথে বন্ধুত্ব করুন। তার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ধন সম্পদ তো সেই সঙ্গীকেই দাও, সে খাক। এটা আপনারা বেশ কয়েকটা হাদিসে আসছে। আপনার তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের আপনার 4832 এবং তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিসে আসছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর বা তার সাথীর ধর্ম ও আদর্শ রীতিনীতি চালচলন অবলম্বন করে থাকে। তাই আসলে কিরূপ লোককে আপনি বন্ধুরূপে গ্রহণ করছেন, এটা পূর্বেই কিন্তু আপনার ভেবে দেখা উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আসুন প্রিয় মোহতারাম, আমরা এই অমুক বা তমুক এই জিনিসটা সিলেক্ট করার আগে, নির্বাচন করার আগে আমরা একটু ভেবে চিন্তে করি, তাহলেই দেখবেন সেদিকার আর আফসোস করা লাগবে না, সেদিকার হাত কামড়ানো লাগবে না। আল্লাহ বলছেন। তা আসুন আমরা আহ্বান করব এই কোরআনের সাথে, এই কোরআনের সাথে লেগে থাকেন ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে অনেক মুত্তাকি ভাই বোনেরা আছেন। সেই সকল মুত্তাকি ভাই বোনদের সাথে আপনারা বন্ধুত্ব করেন, তাদের সাথে আপনারা ওঠা বসা, চলাফেরা তথা কানেকশন, যোগাযোগ স্থাপন করেন। ইনশাল্লাহ আশা করা যায় আমরা এই লাইন থেকে বিচ্যুত হব না। আল্লাহ আমাদের কত সুন্দরভাবে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এখন শুধু আপনার আমার উচিত আমাদের জান মাল দিয়ে এই প্ল্যাটফর্মে টিকে থাকা। আল্লাহ আমাদের সবাইকে এই প্ল্যাটফর্মে টিকে থাকার, আল্লাহ কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, সবশেষে একটা কথা বলে নিই, তা হলো আপনারা জানেন যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাজ পুরোদমে চলছে। ইনশাল্লাহ আমরা সেই আগামী রমজানের পূর্বেই আমাদের কোরআন প্রিন্টের কাজ ইনশাল্লাহ শেষ হবে। তখন হয়তো কোনো এক প্রোগ্রামের মাধ্যমে, কোনো একটা গ্যাদারিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সেই কোরআনের মোড়ক উন্মোচন করার আশা পোষণ করছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। তার এই কালার কোডেড কোরআন ইনশাল্লাহ। আর সেই প্রেক্ষাপট সামনে রেখে আমি আহ্বান করব আপনাদের যারা পারবেন ইনশাল্লাহ সেই প্রোগ্রামে, আমাদের সেই মিলন মেলায় আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। তখন একে অপরের সাথে আমরা পরিচিত হব ইনশাল্লাহ। ওখানে অনেক মুত্তাকি ভাই বোনেরা আসবেন, তাদের সাথে আপনারা বন্ধুত্ব করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আর এ ব্যাপারে পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে কিভাবে আমরা করব বা কারা জয়েন করতে পারবেন, এটা পরবর্তীতে আমরা সেই অনুযায়ী আহ্বান করব, জায়গা নির্ধারণ করব। আপনাদের যোগদানের আকার অনুযায়ী আর কি, সংখ্যা অনুযায়ী আমরা জায়গা সিলেক্ট করব
ইনশাল্লাহ আপনারা হয়তো নিজে আসবেন বা কোনো বন্ধু বান্ধব যাদেরকে সাথে নিয়ে আসতে চান তাদেরকেও সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর আশা করা যায় একটা ভালো প্রোগ্রাম হবে এই কোরআনের, যেটা হয়তো ইতিপূর্বে হয়নি, যে কোরআন প্রিন্ট করে এবং সেটার উন্মোচন করা। কোরআন তো নতুন কিছুই নয়, কিন্তু আসলে আমাদের কোরআন ইনশাল্লাহ নতুন এক মাত্রা যোগ হবে সারা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে ইনশাল্লাহ। তো এই আমাদের সে কাঙ্ক্ষিত প্রোগ্রামে ইনশাল্লাহ আপনারা সর্বাত্মকভাবে জয়েন করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, এই যে তা সাকু অর্থাৎ বিদীর্ণ হওয়া, খেয়াল করুন ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই তা কব্বালা সে গ্রহণ করেছে, ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে। ঠিক একটু এটা দেখেন, এই যে তা সাক্কা ক্লিয়ার, বিদীর্ণ হবে, অতীতকাল হওয়ার কথা ছিল, কিন্তু ইয়ম সেই দিন, এই দিন, যেই দিন, এই যে এটাও কন্ডিশনাল। কন্ডিশনাল বলতে বলবো যে দূর ভবিষ্যৎ যখন কিয়ামতের কথা সামনে আসে তখন কিন্তু আপনার অতীতকালের শব্দ হলেও ভবিষ্যৎকাল প্রকাশ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তাসাক কফু, এইটা হলো গিয়ে 5 নম্বর ফর্ম। আবার এখানে আছে নুজ্জিলা, এটাও দেখেন এই প্রথম অংশটা বাদ দিলে এখানের সাথে মিলে যাচ্ছে। তো 2 নম্বর ফর্মে আপনার মাঝখানে তাসদিদ দিয়ে আছে, আর 5 নম্বর ফর্মে গিয়ে একটা নতুন তা যোগ করলা হয়। এই হলো মোটামুটি একটা পার্থক্য। দেখুন এই নুজ্জিলাটা কীভাবে আসলো খেয়াল করেন। ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই যেমন কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে নাজ্জালা নাজিল করেছে, ইউ নাজিলিউ নাজিল করে বা করবে। কিন্তু এখানে হলো গিয়ে নুজ্জিলা, কারণ কি ভাই, এটা হলো গিয়ে আপনার প্যাসিভ ভয়েস। কাফারা প্যাসিভ ভয়েস করলে হবে কুফিরা, কাফারা হবে কি ভাই, কুফিরা। ঠিক তদ্রুপ নাজ্জালা কি হবে, নুজ্জিলা। ক্লিয়ার, এটা নুজ্জিলা। তাহলে অবতরণ করা হয়েছে, কিন্তু হবে হলো কেন, ওই যে সামনে ইয়াওম আছে, ইয়াওমের কারণে, সেই দিন, এই দিন, যেই দিন। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই যেমন সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। আরেকটা দেখুন গদ্দা সে সংযত করেছে, ইয়া গুদ্দু সে সংযত করে বা করবে। ইয়া গুদ্দু দেখেন এখানে আছে ইয়া আদ্দু, ইয়া আদ্দু মানে কামড়াবে। তাহলে এখান থেকে এটার সাথে মিলেছে ইয়া গুদ্দু আর ইয়া আদ্দু। যদিও এখানে পেশ আছে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেটা জবর দিয়ে আসছে। এই হলো গিয়া একটু সূক্ষ্ম পার্থক্য। একদম হুবহু পেশ কখনো হয়, কখনো কখনো হয় না। ক্রিয়া 10 নম্বর ফর্মে, আশা করি বুঝতে পারছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 8 নম্বর ফর্মে পাই আমরা ইত্তাখাজা। ইত্তাখাজা সে গ্রহণ করেছে, ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা করবে। তো ইত্তাখাজু তারা গ্রহণ করেছে, ইত্তাখাজতু আমি, ইত্তাখাজতু আমি, এই যে আমি অবলম্বন বা গ্রহণ করতাম। ক্লিয়ার, ইয়া হায় লাইতানি, হায় আমার আফসোস যদি আমি গ্রহণ করতাম, মা রসুলি রসুলের সাবিল, রসুলের পথ। আর রসুলের পথ হইল গিয়ে কোরআন। রসুলের পথ কি ভাই, এই কোরআন। যারা কোরআনকে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে তারা কোনোদিন বিচ্যুত হবে না। তাই আসুন আমরা এই রাসুলের পথকে গ্রহণ করি। জি, এরপর দেখুন প্রিয়মতার সবশেষে আবার সেই আত্তাখিজ আসছে, মানে আমি। ইত্তাখাজা, ইয়াত্তাখিজু, আত্তাখিজু, এই যে আত্তাখিজু, এই লামের কারণে লাম আত্তাখিজ, আমি যদি গ্রহণ করতাম, লাম আত্তাখিজ। আবার সেই শব্দটা আমরা বলতেছি যে ফুলানান,
ফুলানান ফুলানান, মনে আছে তো? আমি যে জিনিসটা বলছিলাম এর আগেও, যে আমরা বাংলায় বলতাম কোনো কোনো গ্রামে আঞ্চলিক ভাষায়, যেমন আমার বরিশালের অঞ্চলে আমরা ফলনা দফনা বলি। ফলনা মানে কি অমুকে, ফলনা কথাটা হচ্ছে কি অমুকে তমুকে। ঠিক আল্লাহ সেই কথাটাই, এটাই ফলনা কথাটা তাহলে আমরা বরিশালের লোক, আমরা আরবি থেকেই নিয়েছি, বুঝতে পেরেছেন? আমরা বরিশালের যারা, তারা আরবি থেকেই এই ফলনা বা ফুলানা এটা নিয়েছি। তো এটা কি এই শব্দটা কি ভাই বরিশালের ভাষা নাকি আরবি ভাষা? এটা বরিশালের ভাষা না, এটা আরবি ভাষা। তা অমুকে অমুককে, তাহলে আল্লাহ বলছেন যে সেদিনকে কিয়ামতের ময়দানে বলবে অমুককে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করতাম। আহা, তা আসুন আমরা এই কোরআনকে, আমরা আল্লাহকেই বন্ধুরূপে গ্রহণ করি। কোরআনকে গ্রহণ করা, কোরআনের সাথে লেগে থাকা মানে কি ভাই? আল্লাহকেই বন্ধুরূপে গ্রহণ করা। আমরা সবাই আল্লাহকেই বন্ধুরূপে গ্রহণ করি, এদের কোরআনে লেগে থেকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন।